হ্যালো, কিটা? জি স্যার, আমি ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরে না না, আমি কোনো কোম্পানির লোকের সাথে আমার মাইয়ে বিয়ে দেব না, ফোন রাখি। আরে না না স্যার, ওই ছেলে কোম্পানির চাকরি করে না। আমার ওই ঘটকালি কোম্পানির নাম হচ্ছে ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি। সরকারি বেসরকারি সব ধরনের ছেলেই আমরা সাপ্লাই করি স্যার। আপনার ইতালি স্যার ওই সরকারি চাকরি লাগবে? হ্যাঁ, সরকারি চাকরি লাগবে, তার জন্য যত টাকা লাগে আমি দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই সরকারি চাকরি হলেই হয় হচ্ছে। আচ্ছা স্যার, এই আমি তাহলে একে একে আপনার কিছু ছেলের কথা করছি, দেখেন আপনার ওই কোনটা ভালো লাগে স্যার। আচ্ছা, সরকারি চাকরি হলে কও। আচ্ছা স্যার, তাহলে ওই আগে আপনার বাড়ির আশেপাশের থেকে শুরু করি, পরে না হয় দূরে যাবানি। জি জি জি, ছেলে তো ওই আপনার পাশের গ্রামেই আছে, সরকারি চাকরি, ফুল সরকারি চাকরি, বেশি একটা কাজ নেই, মাসে 2-1 বার অফিসে গেলেই হয়। তাহলে তো খুব সুন্দর, আমার মেয়ের টাকা পয়সার সাথে সময়ও দিতে পারবে না। কি চাকরি করে ছেলেটা? জি, ওই ডিসি অফিসই চাকরি করে স্যার। কি কম, ডিসি অফিস? তার মানে তো মেলা ক্ষমতার জায়গা। ছেলেটা কোন পদে চাকরি করে, আয় রোজগার কেমন, অফিসার নাকি? না মানে পদ বেশি বড় না, নিচের পদেই চাকরি করে, কিন্তু চাকরি তো স্যার ফুল সরকারি চাকরি। এখন তো স্যার সরকারি চাকরি মেলা বেতন, পদ একটু ছোট হলেও কোনো সমস্যা নেই। আরে মেয়ে বিয়ে দেব, ছেলে কোন পদে চাকরি করে শুনবো না? পদের নাম কও তুমি। ওই মানে ছেলে ডিসি অফিসের সুইপার। চুপ করো তুমি, কিন্তু তাতে কি, চাকরি তো ফুল সরকারি চাকরি, তাই বলে সুইপারের সাথে আমার কি টাকার অভাব হয়েছে? আচ্ছা জায়গাতালি স্যার, এই আর একটা ছেলের কথা শোনেন, এটাও সরকারি চাকরি, কিন্তু ওই একটু সমস্যা আছে, মানে ওই এক পায়ে সমস্যা, কিন্তু এই সমস্যার কারণেই কিন্তু স্যার ছেলেটার কপাল খুলিয়ে গেছে। ওই বিশেষ কোটায় সে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে গেছে, সারা জীবন এখন আর কোনো সমস্যা নেই। আরে তাই বলে ল্যাংড়া ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো? স্যার এটা তো ভালো স্যার, ছেলে ল্যাংড়া পা নিয়ে বেশি একটা বাজার ঘাটে যেতে পারবে না, বাইরে বেশি ঘোরাফেরা করতে পারবে। তার মানে কি? তার মানে হইলো যে সংসারের বাজার সদাই থেকে শুরু করে জামাই নড়াচড়া পর্যন্ত সব আপনার মেয়ের দখলে। আরে না না, তাই বলে ওই ল্যাংড়া জামাই আমি মানিয়ে নিতে পারবো না। সুস্থ সবল কেউ থাকলে তাই কো। আছে মানে স্যার, আলবত আছে। তাহলে সেই কথা কও। জি 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 জি, করছি, একটু ধৈর্য ধরেন, একটু লিস্টটা বাইর করে নেই। এই যে পাইছি, ছেলে সরকারি অফিসার, এই উচ্চ পদস্থ, অনেক ইনকাম স্যার। আচ্ছা আচ্ছা, ভালো। এ ছেলের আবার কোনো সমস্যা নাই তো? আরে স্যার, ছেলে সরকারি বড় অফিসার, একটু সমস্যা থাকলেও সমস্যা কি? এই তুমি ঝেড়ে কাশো, মেয়ে বিয়ে দেবো বলে কথা, রাস্তার সাথে তো আর মেয়ে বিয়ে দিতে পারি না। অবশ্য ঠিকই বলেছেন, এই ছেলেটা একটু কালো আর ওই মাথায় টাক। আরে সরকারি চাকরি হলে এগুলো কোনো সমস্যা? অন্য কোনো সমস্যা যদি থাকে সেটা বলো। জি জি, আর ওই মাত্র একটি সমস্যা আছে, কিন্তু ওই সেটাই অভিযোগ মাত্র, আদালতে আছে, কিন্তু এখনো অভিযোগ প্রমাণিত হয় নাই। আর অভিযোগ প্রমাণিত না হলে তো আর স্যার কাউকে দোষী বলা যায় না, নাকি? তুমি কি ঘটকালি ছেড়ে উকলাতি ধরলে নাকি? ছেলের বিরুদ্ধে কি অভিযোগ তাই বলো। আরে স্যার, ছেলের বিরুদ্ধে যত বড় অভিযোগই থাক না কেন, সেটা প্রমাণ করা যাবে না স্যার। ছেলের কি আর টাকা পয়সা কম আছে? তাছাড়া ক্ষমতাশীল পরিবারের ছেলে, অভিযোগ যতই গুরুতর হোক আজ পর্যন্ত কেউ প্রমাণই করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আরে তুমি কি এবার ঘটকালি আর উকলাতি ছেড়ে দিয়ে দালালি শুরু করবে? ছেলের বিরুদ্ধে অভিযোগ কি আগে সেইটা বলো গাদা। স্যার ওই বকা জকা হার্টের জন্য ক্ষতিকর। যাই হোক, ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পরকীয়ায় জড়ানোয় প্রশ্ন করাতে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, কিন্তু এই অভিযোগের স্যার কোনো প্রমাণ নেই।
তাছাড়া ছেলে ওই উচ্চ পদস্থ কর্মকর্তা। চুপ থাক ছাগল। সিসি কাদা থেকে একেবারে ডাইরেক্ট ছাগল। শোন, তবে তোরে ধন্যবাদ। গাধা ছাগল বলার পরে আবার ধন্যবাদও দিলেন স্যার। ঘটনাটা কি স্যার? তোর কথা শোনার পর আমার একটা শিক্ষা হয়েছে, এই জন্য তোরে ধন্যবাদ। এখন থেকে আমি আমার মেয়ের বিয়ের জন্য এই সরকারি চাকরির শর্ত তুলে দিলাম। হ্যাঁ, সরকারি চাকরি হলে ভালো, তবে সরকারি হোক বেসরকারি হোক, আমার মেয়ের জন্য ভালো আয়ের জামাইয়ের চেয়ে ভালো মনের জামাই বেশি জরুরি। এখন তুই যদি এমন কাউরে খুঁজে পাস তখন ফোন দিস। এখন ফোন রাখ। ওই রে মা, আমার এক গ্লাস জল দে তো।